গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে এখন আমরা একটু ব্যাংকে যাচ্ছি। আসলে শোভর একটা ছোট্ট কাজ আছে ব্যাংকে, তো সেই কাজটাই করতে যাচ্ছি। তাছাড়া আমারও একটা ছোট্ট কাজ আছে, তো ভাবলাম যে একসাথে দুজনে এই কাজটাই হয়ে যাবে, তাই আজকে বেরিয়ে পড়লাম। আজকে ছুটি নিয়েছি অফিস থেকে। তো প্রথমে ব্যাংকে যাবো, ব্যাংক থেকে তারপরে যাবো হচ্ছে আই ফাউন্ডেশনে, মানে শোভর ওখানে চোখ দেখাবে। আসলে ওর চোখে একটু কয়েকদিন ধরে প্রবলেম হচ্ছে, তো মানে ফিটিংয়ের প্রবলেম হচ্ছে, আর চোখটাই মাঝে মাঝে এরা ভালো হয়ে যাচ্ছে। তো ওর জন্য একটু ডক্টর দেখাবো, দেখিয়ে তারপরে যদি লাঞ্চ করার ইচ্ছে হয়ে যাবে। অলরেডি লাঞ্চ করে এসেছি, তো সেরকম কোনো হেভি কিছু খেয়ে আসিনি, অল্প খেয়েছি। যদি খেতে পাই তাহলে গড়িয়াহাটে কোথাও খেতে যাবো। তো দেখতে থাকো ব্লগ। তো দেখো, এখন আমরা আছি হচ্ছে অভিষিক্তা মোড়ে। জানি না সমু কোন দিক দিয়ে যাবে। যাদবপুর থানা। তো যদি যাদবপুর থানা দিয়ে যায় তাহলে ওই অভিষিক্তা দিয়ে মানে প্রিন্স আনোয়ার রোড ধরে যাবো। আর যদি রুবি হয়ে যায় তাহলে সোজা যাবো। না, ও তো প্রিন্স আনোয়ার রোড ধরেই যাবে। তো এই দেখো, এই রাস্তাটা এখন ফাঁকা পাবো। অভিষিক্তার সামনে আছি এখন। আর সমু বলছে যে এখন এইখান দিয়ে যাওয়ার কারণ হচ্ছে কারণ এখন এই রাস্তাটা ও ফাঁকা পাবে। যাদবপুর থানা ক্রস করছি, জাস্ট ক্রসিংয়ের সামনে আছি। যেখান থেকে বাঁ দিকে পড়বে হচ্ছে এইচডি, ডান দিকে পড়বে গড়িয়াহাট, আর সোজা পড়বে হচ্ছে প্রিন্স আনোয়ার, মানে প্রিন্স আনোয়ার রোড, সাউথ সিটি মল বা টালিগঞ্জ মেট্রো। তো দেখো সোজা এখন আমরা আছি হচ্ছে যাদবপুর থানার সামনে। এখান থেকে সোজা হচ্ছে সাউথ সিটি বা প্রিন্স আনোয়ার টালিগঞ্জ পড়বে। আর ঠিক বাঁ দিকে পড়বে হচ্ছে তোমার এইচডি, আর এই ডান দিকে গড়িয়াহাট। তো আমরা এখন গড়িয়াহাটের দিকেই যাচ্ছি। সামনে প্যান্টালুন্সের সামনে একটা চায়ের দোকান আছে, যেখান থেকে আমরা গড়িয়াহাটে আসলেই চা খাই সবাই, কারণ ওই দোকানের চাটা খেতে। তো এখন এই যে আমরা ফ্রিজে উঠছি, আমি তো ওখানে গিয়ে চা খাবো। আর সমু বলছে যে না, ও চা খাবে না, ও জুস খাবে। তো দেখা যায় এখানে কোথাও জুসের দোকান এখন পাবো কিনা। নিশ্চয়ই পাবো, গড়িয়াহাট এলাকা বলে কথা। সামনে দিয়ে আমরা এখন ক্রস করছি। এই যে আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন আমরা যাবো হচ্ছে মন্দির আই ফাউন্ডেশনে। ওখানে গিয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা ফার্স্টে নেবো, কারণ যতদূর আমরা জানতে পারলাম যে 3টের আগে ডক্টর অ্যাভেলেবেল নেই। তো ওই জন্য আগে আমরা অ্যাপয়েন্টমেন্টটা নেবো, নিয়ে তারপরে আমরা ব্যাংকে যাবো ব্যাংকে করার জন্য। তো এতদূর অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই জানিও ভিডিওটা কি ভালো লাগলো, আর অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর যদি কেউ আমাকে ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে ফলো করো তাহলে প্লিজ লাইক করো আর পেজটা ফলো করে দিও, বা ইনস্টাগ্রাম পেজটা ফলো করো।
50% কাজ হয়ে গেছে। আমরা এখানে এসেছিলাম অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার জন্য, কিন্তু ওনারা বললেন যে অ্যাপয়েন্টমেন্টটা নিলে আমাদের এক্ষুনি এখানে স্টে করতে হবে, কারণ ডক্টর দেখানোর আগেও অনেক রকমের প্রসিডিওর আছে যেটা ওনারা স্টার্ট করবেন। তো অ্যাপয়েন্টমেন্ট নিলে আমরা এখান থেকে বেরোতে পারবো না, কিন্তু আমাদের ব্যাংকের কাজটাও খুব ইম্পর্টেন্ট, কারণ ওটা আজকে করতেই হবে। তো ওই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা এখন আগে ব্যাংকের কাজটা করে নেবো, করে এখানে আসবো, কারণ ডক্টর 3টে সাড়ে 3টের আগে আসবেন না। তো হয়তো 2:30টার মধ্যে আমাদের কাজটা হয়ে যাবে, তারপরে ওখান থেকে ব্যাংকের কাজটা করে আমরা এখানে আসবো। তো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা জানো আমরা এখন কোথায় আছি? এখন আমরা আছি হচ্ছে সৌম্যদের পুরনো পাড়ায়, মানে যেখানে আগে সৌম্যরা থাকতো, যেখানে সৌম্যর জীবনের মানে 28-29 বছর কাটিয়েছে, আমরা এখন সেখানেই আছি। তো যাই হোক, এখানে আমার আসা হয়নি, কারণ আমার বিয়ের আগেই ওরা এখান থেকে চলে গেছে অন্য জায়গায়। তো বাড়িটা এখনও আছে, যদি ভবিষ্যতে কোনো সময় সুযোগ হয় তাহলে নিশ্চয়ই এখানে এসে থাকবো, কারণ এখানকার ব্যাপারে ও আমাকে সাথে অনেক কিছু শেয়ার করেছে, অনেক স্মৃতি আছে এখানে, যেগুলো ও এখানে থেকে আমার কাছে শেয়ার করেছে, মানে আগে যখন থাকতো তখন ওগুলো শেয়ার করেছে। তো যদি কোনো সময় সুযোগ হয় তাহলে নিশ্চয়ই আমি আবার এখানে আসবো। তো বন্ধুরা আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো ডাক্তার যেটা বললো চোখে দেখে, সেটা হচ্ছে ওর চোখের অ্যাকচুয়ালি দূরের পাওয়ার ছিল, ওর দূরে দেখতে অসুবিধা হতো, এখন ওর কাছেরও অল্প কিছুটার পাওয়ার এসছে, তো যেটা বাইফোকাল হয়ে গেছে। তাছাড়াও চোখের যে ইটিংয়ের প্রবলেমটা হতো বা কন্টিনিউয়াসলি যেটা ওয়াটার ড্রপ হতো, সেই প্রবলেমটা নিয়ে উনি বললেন যে যেহেতু ও বাইক চালায়, ওই জন্যে কী হয়, ওই ধুলো বালিগুলো চোখের মধ্যে ঢুকে, তো চোখের মধ্যে ঢুকে সেই জন্যেই এই জিনিসটা হচ্ছে, মানে এত ধুলো বালি জমে গেছে চোখের ভেতরে যে তার জন্যই ইটিংয়ের প্রবলেমটা বা ওয়াটার ড্রপের প্রবলেমটা হচ্ছে। যাই হোক, একটা ড্রপ দিয়েছে, এই ড্রপটা ওকে এখন 15 ডেজ মানে 15 দিন ইউজ করতে হবে। তাছাড়াও বলেছে যখন বাইক চালাবে তখন যেন ওয়াইজারটা দিয়ে চালায়, তাতে চোখটা কিছুটা প্রোটেক্টেড হবে। আর ওয়াইজার যদি যেহেতু ওর ওয়াইজারটা লাগালে ওর সাফোকেশন হয়, এটা আমি ওকে অনেকবার বলেছিলাম যে ওয়াইজারটা দিয়ে বাইকটা চালাতে, কিন্তু ও বলে যে না, ওর ওয়াইজারটা দিলে নাকি সাফোকেশন হয়, মানে ওর নিঃশ্বাস দিতে খুব প্রবলেম হয়। তো এটা আমরা ডাক্তারের সাথেও শেয়ার করলাম, তো তখন ডাক্তার বললো যে ঠিক আছে, এক ধরনের চশমা পাওয়া যায়, সেই চশমাটা ওকে কিনতে বললো, এবং ওই চশমাটা ইউজ করে ওকে বাইক চালাতে বললো, যদি ও ওয়াইজারটা না লাগাতে পারে। তো যাই হোক, ব্যাংকের কাজটাও হলো, ডক্টর দেখানোও হলো, এখন বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, প্রচুর লাইক করবে আর শেয়ার করবে। আর যদি কেউ আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ফলো করে থাকো তাহলে প্লিজ ফলো করবে আর লাইক করবে, আর অবশ্যই শেয়ার করবে। তো দেখা হচ্ছে এরকমই আর একটা ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।